আমরা বাঙালিরা অনেকে আছি এই গরুর ভর্তা খুবই পছন্দ করি খেতে। তো আজকে আমি এই গরুর ভর্তা একদম একটু ভিন্ন রকম করে করে দেখাবো, যেটা কালারটা হবে অসাধারণ আর খেতে যে কী বলবো। যখনই এভাবে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। কালারে, স্বাদে আর টেস্টে হবে দুর্দান্ত। গরুর ভর্তা কিন্তু অনেকেই পছন্দ করেন না, আর যারা খেতে বেশ পছন্দ করেন তারা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি কিছু গরুর পট কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ছোট ছোট স্লাইস করে নিয়েছি। এখন আমি একটা পাতিলে নিয়েছি, পাতিলে নিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় বসিয়ে দিয়ে একে একে করে আমি দিয়ে দিব। এখানে আমি চুলাটাকে কিন্তু অন করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট 2 টেবিল স্পুন। তো এখানে আমি কিন্তু যতটুকু পরিমাপ করছি অতটুকু পরিমাপ অনুযায়ী মশলাটা দিচ্ছি। তারপর এখানে দিয়েছি 2 টেবিল স্পুন আদা পেস্ট, একদম উঁচু করে দিয়েছি। তারপরে দিয়েছি 1 টেবিল স্পুন জিরা পাউডার, 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার, 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি লবণটা একদম ফার্স্টে বেশি দিয়ে দিব না, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। এখন এগুলোকে একটু নেড়ে নিব, মানে একটু মিক্সড করে নিব। আমি আজকে যে গরুর ভর্তার রেসিপিটা করছি, এই রেসিপিটা কিন্তু একটু ইউনিক। আসলে আমি রেসিপিটা কিন্তু মানে গরুর ভর্তার যে রেসিপিটা, এটা কিন্তু আমি অনেকভাবে করি, তো এটা কিন্তু একটু ইউনিক। রেসিপিটা যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি দিয়েছি 2 টেবিল স্পুন হলুদ, আর এখানে দিয়েছি লং 12-13টার মতো লং, আর দিয়েছি 5-6টার মতো এলাচ, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো। এখন এগুলোকে আবার একটু মিক্সড করে নিব। আমার চুলাটা কিন্তু অন আছে, এখানে আমি কিন্তু সবগুলো মশলা একে একে করে দিয়ে দিচ্ছি। আবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে হলুদ আরেকটু লাগবে, তাই আমি আরেকটু অ্যাড করেছি। আর এখানে দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আবার এগুলোকে একটু নেড়ে দিতে হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এখানে আমি কিন্তু কোনো প্রকার তেল ইউজ করিনি। এখন এখানে দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল, মানে যতটুকু বট রান্না করবেন ওই অনুযায়ী তেল দিয়ে দিবেন। দিয়ে এগুলোকে আবার একটু নেড়ে নিতে হবে। মানে একে একে মশলাগুলো, মানে যতগুলো উপকরণ দিবেন ততগুলো উপকরণগুলোকে আস্তে আস্তে করে একে একে করে সবগুলো উপকরণ দিবেন। তারপর এখানে দিয়ে দিব টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। এগুলোকে দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। যে প্রসেসিংয়ে আমি আজকে গরুর ভর্তা ভুনা করছি, এই প্রসেসিংয়ে যদি গরুর ভর্তা ভুনা করেন ভাত, রুটি, পরোটা যেটার সাথে খান না কেন অসাধারণ লাগবে। এই রান্নাটির মধ্যে আমি এখনও কোনো প্রকার পানি ইউজ করিনি, মানে বট থেকে যে পানিটা বের হচ্ছে এই পানিটা দিয়ে আমি বটটাকে ভালো করে কষিয়ে নিব। অনেকেই আছেন এই বটটা কিন্তু একদম ভাজা ভাজা খেতে পছন্দ করেন, তো আজকের এই রেসিপিটা হবে একদম ঠিক ওই রকমই, একদম ভাজা ভাজা হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পেঁয়াজ ইউজ করিনি। তো এই উপকরণগুলো দিয়ে আমি এটাকে 2-3 দিন গরম পানি দিয়ে দিয়ে একদম জাল করে নিয়েছি। দেখুন এটা ঠিক এরকমটা হয়েছে, একদম কালো কালো হয়ে গিয়েছে, কালারটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, যে স্টেপটার জন্য এই রেসিপিটা সবচেয়ে বেশি মজা হয়। এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি। তো আমি এখানে বড়টা যখন রান্না করেছিলাম তখন কিন্তু পেঁয়াজ ছাড়া সবগুলো উপকরণ দিয়েছি। আপনারা চাইলে সবগুলো উপকরণের সাথে সামান্য একটু পেঁয়াজও অ্যাড করতে পারেন। তো আমি এটা কিন্তু যেহেতু আমি বড়টা কিন্তু অনেকভাবে করি, তো আমি অনেক সময় কী করি বড়ের সাথে কিছুটা পেঁয়াজ দিই, আবার অনেক সময় কী করি মানে যখন এরকম পেঁয়াজটা ভাজি তখন একবারে পেঁয়াজটা দিই। তো আপনারা চাইলে কিন্তু বটের সাথেও একটু পেঁয়াজ অ্যাড করতে পারেন। এখন এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব, মানে লাইট ব্রাউন কালার করব। লাইট ব্রাউন কালার করে তারপর যে বটগুলো আমি রান্না করেছিলাম ওই বটগুলোকে সব দিয়ে দিব।
যেভাবে বট রান্না করেন না কেন এভাবে জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো বটটাকে কিন্তু আমি সবসময় কী করি, বটটাকে 2-3 দিন জ্বালিয়ে নিই। যেভাবে রান্না করি না কেন 2-3 দিন জ্বালিয়ে নিই, কারণ বটে থেকে কিন্তু একটা খুব বাজে একটা স্মেল আছে। তো এটা কিন্তু যদি তাজা রান্না করে যেদিন রান্না করবেন ওই দিনে খান তাহলে কিন্তু এর টেস্টটা ভালো পাবেন না, আর এটা একটা স্মেল কিন্তু থেকে যায়। তো এই জন্য কী করবেন, 2-3 দিন জ্বালিয়ে তারপর এটাকে রান্না করে নেবেন। তো বটগুলোকে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুটা টাইম একটু ভেজে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমার ভাজা শেষ, এখন এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। যারা এভাবে বট ভাজি করেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা এখনও এভাবে একবারও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি দেখছেন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনি নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। এই রেসিপিটা স্ক্রিনে কেমন দেখাচ্ছে জানি না, তবে সামনে থেকে এটা কালারটা এত সুন্দর হয়েছে।